আজ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 10টি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব, যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং সকল বিজ্ঞানীরা এই 7টি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইবই করেননি অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবই করে রাখুন। 1 নাম্বার, সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন। আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনাও কম থাকে। 2 নাম্বার, স্বল্প আহার গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 3 নাম্বার, ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা। খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে 30 মিনিট সময় লাগে। তাই অনেক সময় দেখা যায় যে ভরপেট খাওয়ার 30 মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পরে আপনার মনে হবে যে আপনার পেট পূর্ণ হয়ে গেছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। 4 নাম্বার, পরিবারের সঙ্গে খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিবারের সবাইকে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন। আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসাথে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। 5 নাম্বার, 3 শ্বাসে পানি পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন, আর এটা সুন্নাত। আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের রক্তের ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায়, যার ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা হতে পারে। 6 নাম্বার, রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে রোজা রাখতে বলেছেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন। আজ জাপানের বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছে এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সারের কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। 7 নাম্বার, সুস্থ থাকা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে। নামাজ পড়াটাও একটা শারীরিক ব্যায়াম। বিজ্ঞান আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে সহায়তা করে। 8 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতেন। তিনি শরীর, কাপড় ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেন এবং ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ হিসেবে গণ্য করেছেন। 9 নাম্বার, শুকরিয়া আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এমনকি ছোটখাটো বিষয়ে হলেও তিনি আল্লাহকে ধন্যবাদ জানাতেন। তিনি প্রায়ই বলতেন, আলহামদুলিল্লাহ। 10 নাম্বার, কোরআন পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর নিয়মিত কুরআন তিলাওয়াত করতেন। তিনি বলেন, তোমরা কুরআন পড়, কেননা কোরআন তোমাদের জন্য নূর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলো যদি আমরা আমাদের জীবনের প্রতিটি কাজের সাথে ফিট করে নিতে পারি,
তাহলে একই সঙ্গে তার সুন্নাতের অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারব। আল্লাহ তায়ালা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10টি কাজ প্রতিদিন সঠিকভাবে করার তৌফিক দান করুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ইনশা আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন।